আসলে ফুললে ফুললে ওঠে না, ওইটাই আসলে তালের মুচি ছাড়ে। তো ওই তালের মুচি দিয়া একসময় আস্তে আস্তে ওই ছড়াটা ফলতে থাকে, তালটা বড় হইতে থাকে, একসময় তালটা বড় হয়। তালটা বড় হইলে পরে তাল গাছে ওটা অনেক কষ্টকর, কারণ তাল গাছটা পিচ্ছিল হয়। তাল গাছ অনেক পিচ্ছিল হয় এবং তাল গাছে আঁশ হয়, যে আঁশগুলো খুবই শক্ত এবং ধারালো হয়ে থাকে। অনেক ধারালো হওয়ার কারণে ওইগুলো গায়ে ফুটতে পারে। যখন গাছে উঠবেন তখন অনেক সেফটি নিয়ে উঠতে হয়, কারণ ওইটার যখন আপনি গাছের মাথায় উঠবেন, নিচ থেকে যখন উঠবেন তখন তো অনেক হাল থাকে। ওই হালের জন্য আপনি গুঁতো খাইয়া আহত হইতে পারেন। আবার গাছের মাথায় যখন উঠবেন তাল পাড়ার জন্য, তখন দেখা যায় ওই যে এই যে পাতাগুলোর যে এই যে ডান্ডিগুলা, এই ডান্ডিতে এক ধরনের ধারালো কাঁচির মতন কিছু দাঁত আছে। ওই দাঁত থাকার কারণে ওই কাঁচিতে আপনার হাত কাটতে পারে। ওইগুলো আপনার দাঁত থাকার কারণে আপনার হাত কাটতে পারে। আপনি যখন উঠতে চাইবেন তখন ওই ডান্ডিগুলো তো ধরা লাগবে, ধরতে গেলে আপনার হাত কাটতে পারে, যার জন্য দা বা কাঁচি নিয়ে উঠতে হয়। যখন আপনি ডান্ডি ধরতে চাইবেন তার আগে ওই কাঁচি দিয়া বা দাও দিয়া ওই বাইলটা মানে ডান্ডিটা খুব ভালোভাবে ছাটাই নেবেন। ছাটাই নিলে আপনার ওইটা যদি আপনি ছাটাই নেন তাহলে আপনি করতে পারবেন, ধরতে সুবিধা হইবে এবং আপনি উপরে উঠতে পারবেন কোনো ক্ষত ছাড়াই। আপনি ওঠার পরে ওই তাল যখন বড় হইবে তখন উঠতে পারবেন। তাল আপনি বিভিন্নভাবে খাইতে পারেন। অনেকে আছে তাল বড় হইয়া পরিপক্ক না হওয়ার আগেই অনেকে কাটিয়া গাছে উঠিয়া ওইগুলো পারিয়া ওই তালগুলো কাটে। তালগুলো কাটার পরে ভিতরে এক ধরনের ফোপর হয়, যারকে তালের বিচি, আমরা বাংলা ভাষায় কই তালের বিচি। ওই তালের বিচি রসালো হয় এবং খুবই নরম হয়। তালের বিচি খাইলে খুবই ভালো লাগে। ওটা একদম রসালো বলতে পানিযুক্ত এবং খাইতে খুব মিষ্টি হয়, সুস্বাদু হয়, ভালো লাগে, খুবই ভালো লাগে। যার জন্য ওই অনেকে কাঁচা থাকতেই খায়। কাঁচা থাকতে আমারও খাইতে পছন্দ। আমরাও আমার গাছের তাল আমরা করি, ওই কাঁচা থাকতেই পাড়াই। আবার একটা গাছের তাল আছে, ওইটা পাকলে অনেক মিষ্টি হয়, যার জন্য একটা গাছের তাল আমরা গাছে বসে পাকাই, তারপরে নামাই। এখন